নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, ভিভিপ্যাট সেখান থেকে যে কাগজের টুকরোটা ছিঁড়ে পরে আমরা ভোট দেওয়ার পরে যেখানে একদম মিলিয়ে দেখে নিতে হয় যে আমরা যাকে ভোট দিলাম তার ছবিটাই ছিঁড়ে পড়লো তো কাগজ সহ, সেই যে বিষয়টা ঘটে, সেই ভিভিপ্যাটের যে ছেঁড়া অংশটা সেটা রাস্তার মধ্যে লুটোপুটি খাচ্ছে বিহারের সমস্তিপুরে প্রথম দফার নির্বাচনের পরে। এবং এই ছবি সামনে আসতেই রীতিমতন চাঞ্চল্য পড়ে গিয়েছে। শুধু তাই নয়, তার সঙ্গে প্রশ্ন উঠেছে এবং অবশ্যই রিটার্নিং অফিসার তাকে শোকজ পর্যন্ত করতে বাধ্য হলো ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সেটা গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে। এবং তার সঙ্গে এর আগেই আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হচ্ছে স্ট্রং রুমের বাইরে। সিসিটিভি ক্যামেরা বন্ধ করে রাখা হচ্ছে, একটা গাড়ি হঠাৎ করে রাত্রিবেলা চলে যাচ্ছে, সেটা কিসের ইঙ্গিত? এই প্রশ্ন যেমন উঠছে, আরজেডির তরফ থেকে বিভিন্ন ধরনের ভিডিও সামনে আনা হচ্ছে, তার মধ্যে এই ভিডিওটা অবশ্যই তাৎপর্যপূর্ণ। অন্যদিকে আরেকটা বিষয় উঠে এসেছে যে এলজেপিআর তার একজন সাংসদ তিনি দু আঙ্গুলেই কালি দেখাচ্ছেন। কিভাবে এইটা সম্ভব হতে পারে? এই গুরুত্বপূর্ণ আপডেট। তিনি ভোট দিয়ে যখন বেরোচ্ছেন তখন তো মানুষ একটা আঙ্গুল দেখান, যে আঙ্গুলে হাতের ছাপটা থাকে ভোট দেওয়ার পরবর্তীতে, সেই আঙ্গুলটাই তো তিনি দেখাবেন। তিনি অপর হাতের আঙ্গুলটা দেখাচ্ছেন, ডান হাতের, সেখানেও তার হাতের কালি দিয়ে ছাপ দেওয়া আছে, অন্য হাতেও হাতের কালি দিয়ে ছাপ দেওয়া আছে। কিভাবে এটা সম্ভব? এই প্রশ্ন এই মুহূর্তে অবশ্যই গুরুত্বপূর্ণ, কারণ তিনি এনডিএর সাংসদ। এনডিএর সাংসদ বলেই কি এই ঘটনা ঘটলো, নাকি অন্য কোনো রহস্যের পেছনে? সমস্তটাই বলবো। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। বিভিন্ন ধরনের ভিডিও সামনে উঠে আসছে। এই মুহূর্তে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে দেওয়া হচ্ছে, গাড়ি ঢুকছে স্ট্রং রুমের সামনে হঠাৎ করে রাত্রিবেলা। এই ধরনের অভিযোগের ভিডিও তো আপনাদেরকে দেখিয়েছি, কিন্তু এই মুহূর্তে যে ভিডিওটা দেখাবো সেটা আরো তাৎপর্যপূর্ণ। তার কারণ সেখানে আপনারা সরাসরি দেখতে পাবেন যে সমস্ত ভিভিপ্যাট মেশিন থেকে যে ছেঁড়া অংশটুকু কাগজের পরে ভোট দেওয়ার পরে সেগুলো রাস্তায় লুটোপুটি খাচ্ছে। যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের তরফ থেকে বলা হয় যে সেগুলো ইউজেবল নয়, তাই জন্য রাস্তায় লুটোপুটি খাচ্ছে, ডেমো দেখানোর জন্য সেগুলোকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। কিন্তু রাস্তায় ফেলে দেওয়ার তো নিয়ম নয়, সেটাকে ডাম্পিং করার অন্য পদ্ধতি রয়েছে। তাহলে কেন ইলেকশন কমিশন সেই পদ্ধতি মেনটেন করলো না, সেই প্রশ্ন উঠছে এই মুহূর্তে। বিভিন্ন ধরনের অভিযোগ উঠে আসছে আরজেডির তরফ থেকে। সেই অভিযোগগুলোর শেষ পর্যন্ত কি ব্যাখ্যা দেয় ইলেকশন কমিশন, আমরা অবশ্যই নজর রাখবো। এই ভিডিও চাঞ্চল্য তৈরি করেছে যে কিভাবে এই ধরনের বিভিন্ন পার্টি, পলিটিক্যাল পার্টি, তাদের যে ভিভিপ্যাট থেকে অংশ কেটে রাস্তায় ফেলে দেওয়া হয়, সেটাকে অবশ্যই তাৎপর্যপূর্ণ একটা ব্যাখ্যা আমরা কিন্তু আশা করব ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে, যে সেগুলো আসলেই একদম দেখানো হচ্ছিল যে কিভাবে ভোটটা করা হবে, তাই জন্য রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। সেগুলো এই ব্যাখ্যাটা যদি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেয় তাহলেও কিন্তু তাতে প্রশ্ন ওঠে। এবং এর সঙ্গে গুরুত্বপূর্ণ যে বিষয়টা উঠে এসছে যে এই সামগ্রিক ঘটনা ঘটার পরবর্তীতে আমরা যেটা দেখলাম যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে জ্ঞানেশ কুমার তিনি যে ঘটনাটা ঘটালেন সেটা তো রাজীব কুমারের মতোই ঘটনাটা ঘটালেন। তার কারণ তিনি বলছেন ভোট পার্সেন্টেজ আরো বেড়ে গিয়েছে। এমনিতেই ভোট পার্সেন্টেজ অনেক পড়েছে। এবারে আমরা যেটাকে বাম্পার ভোট বলছি, তেজস্বী যাদব যেটাকে বাম্পার ভোট বলছেন, সেটা 64.66%। সেই খবরটা শেষ পর্যন্ত উঠে এসেছিল, কিন্তু জ্ঞানেশ কুমার একদম অফিসিয়ালি জানিয়ে দিলেন 65.08%। সেইটা কি করে হলো? হঠাৎ করে রাত্রিবেলা পর্যন্ত এক ধরনের পার্সেন্টেজ হলো আর সকালবেলা এক ধরনের পার্সেন্টেজ হলো। এবার আপনারা বলবেন হয়তো 64.66 আর 65.08 তো কাছাকাছি, কিন্তু কাছাকাছি হলেও বিহারের মতন রাজ্যে, যেখানে গতবার মাত্র 12খানা সিটের ব্যবধানে সরকারটাই বদল হয়ে গিয়েছিল, যাদের হাতে সরকার থাকার কথা ছিল তারা বিরোধী আসনে বসলো, সেইখানে এই ধরনের যে ভোটিং পার্সেন্টেজটা সেটা যদি দুটো ফেজে হয় তাহলে কিন্তু 1.5 থেকে 2% ভোটের ফারাক তৈরি হয়। এবং সেটা যদি কোনো একটা পলিটিক্যাল পার্টি বা কোনো একটা অ্যালায়েন্সের দিকে এই ধরনের পার্সেন্টেজের তফাৎটা হয় তাহলে কিন্তু অনেক কিছুই বদল হতে পারে। এইটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে যে সামগ্রিক মিডিয়া চ্যানেল, সমস্ত মিডিয়া চ্যানেল, সেটা এদিক ওদিক যে কোনো মিডিয়া চ্যানেলেই দেখানো হলো 64.66%, যেটা অবশ্যই 8.5% বৃদ্ধি পেয়েছে 2020 সালের ভোটিং পার্সেন্টেজ থেকে। তাহলে এবারে হঠাৎ করে জ্ঞানেশ কুমার পরদিন সকালে 7ই নভেম্বর সকালবেলা কিভাবে দিয়ে দিলেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে 65.08%, সেটাও একটা বড়সড় প্রশ্ন। এবং এই মুহূর্তে আরো তাৎপর্যপূর্ণ যেটা আপনাদেরকে বললাম যে এনডিএর তরফ থেকে চিরাগ পাসওয়ানের দল এলজেপিআর, সেই দলের একজন সাংসদ তিনি ভোট দিয়ে বেরোনোর পরবর্তীতে ডান হাতটা দেখিয়ে ফেলেন। এবং সেই ভিডিওটা এই মুহূর্তে ভাইরাল হয়েছে। তার পরবর্তীতে তার পাশে থাকা আরেকজন তিনি বলেন যে তুমি ভুল হাত দেখাচ্ছ, কিন্তু ততক্ষণে ক্যামেরায় তো যা ধরা পড়ে গিয়েছে।
ডান হাতেও কালি ছিল এবং বাঁ হাতেও কালি ছিল, সেটা হতে পারে কি করে? তিনি দুটো হাত দেখিয়েছেন, দুটো হাতের প্রথম যে আঙ্গুল সেই দুটো আঙ্গুলেই একদম কালি লাগানো। তো সেই সম্বন্ধে যখন সাংবাদিকরা গিয়ে জিজ্ঞেস করে সেখানে যে পোলিং অফিসার ছিল তাকে, তো তখন তিনি বলেন যে এটা ভুল করে আসলে প্রথমবার তিনি দিয়ে ফেলেছেন ডান হাতে, তার পরবর্তীতে আবার তিনি বাঁ হাতে কালিটা দিয়েছেন। কিন্তু ভুলটা কার ক্ষেত্রে হলো আমরা অবাক হয়ে যাচ্ছি, যখন তিনি একজন সংসদের ক্ষেত্রে এই ধরনের ভুল কেন হয় আমরা অবশ্যই জানি না তার উত্তর, কিন্তু এই প্রশ্নগুলো অবশ্যই উঠছে। এর সাথে আরেকটা বিষয় আপনাদেরকে জানাই যে এই যে একদম সরাসরি ভিভিপ্যাট থেকে কাটা অংশগুলো পড়েছিল সেটা সম্বন্ধে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তারা কিন্তু একটা সরাসরি অফিসিয়াল বিবৃতি এখনো দেয়নি, কিন্তু সেখানকার রিটার্নিং অফিসার ARO তাকে সরাসরি কিন্তু শোকজ করেছে যে কেন এইভাবে রাস্তার মধ্যে ডাম্পিং করা হচ্ছে। এই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের তরফ থেকে। এবার এটা ভোটের পরবর্তী ছবি নাকি ভোটের আগেকার ছবি, অর্থাৎ ভোটের পরবর্তীতে যে মানুষ ভোট দিয়েছেন সেই জিনিসগুলো রাস্তায় ফেলা হচ্ছে নাকি ভোটের আগে যেগুলো প্র্যাকটিস করার জন্য পুশ করা হয় সেই ধরনের কিছু জিনিস ফেলা হয়েছে, সেটা সম্বন্ধে প্রশ্ন থাকছে। সমস্তটাই রাখলাম আপনাদের কাছে। এই মুহূর্তে বিহার ভোটের প্রথম ফেজ হয়ে যাওয়ার পর বিভিন্ন ধরনের অভিযোগ আরজেডির তরফ থেকে আনা হচ্ছে, তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ অভিযোগ কিন্তু উঠে এসেছে যে এই যে ভোটের পরবর্তীতে প্যাট সেইখানকার থেকে কাগজ রাস্তার মধ্যে পড়ে আছে, সেটা কিভাবে হতে পারে এই প্রশ্ন উঠছে এই মুহূর্তে। যদিও আমরা কোনো ভিডিওরই সত্যতা যাচাই করিনি, আরজেডির তরফ থেকে শেয়ার করা হয়েছে সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা বিচার করুন। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে এখন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।